হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে যেটা বিষয়বস্তু নিয়ে এসেছি, আজকে না এইভাবে একটু দেখব পায়েল রিডিংয়ের মাধ্যমে ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষের। ঠিক আছে? তো এটা দেখো, এখানে দুটো জিনিস রেখেছি। একটা হচ্ছে ব্রেসলেট, যেটা হচ্ছে পায়েল নাম্বার 1, একটা সিঁদুরদানি। এটা আমার খুব পছন্দের একটা সিঁদুরদানি, যাই হোক খুব ডিজাইন দেওয়া আর কি, ভালো লাগে। তো এটা হচ্ছে পায়েল নাম্বার 2। তো তোমরা যারা পায়েল নাম্বার 1 চুজ করবে, দেখে নাও, পায়েল নাম্বার 1 চুজ করে নাও। আর তোমরা যারা পায়েল নাম্বার 2 চুজ করবে, এটা হচ্ছে সিঁদুরদানিটা হচ্ছে পায়েল নাম্বার 2, আর ব্রেসলেটটা হচ্ছে পায়েল নাম্বার 1। চলো তাহলে আজকে ফার্স্ট দেখে নেব যারা তোমরা পায়েল নাম্বার 1 চুজ করবে, হ্যাঁ, তাদের সেই ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংস দেখে নেব। চলো ফার্স্ট পায়েল নাম্বার 1 রিডিং স্টার্ট করব। আশা করি তোমরা ভালোই আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন তো রাখছোই, পজিটিভ মাইন্ডসেটে রয়েছো, ওকে। এবং যারা তোমরা খুব একটা ভালো এনার্জিতে নেই, তারা আমার রিডিং দেখতে থাকো, ভালো এনার্জিতে চলে আসবে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। অবশ্যই আমার 3টে চ্যানেল, সেটা হচ্ছে শিব শক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111। 3টে চ্যানেল মিলিয়ে তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং প্রত্যেকটা চ্যানেলেই আমার রিডিং কিছু না কিছু থাকবেই। তোমরা দেখতে থাকো, তোমরা অবভিয়াসলি সবসময় তোমরা দেখতে থাকো রিডিং, ঠিক আছে? 3টে চ্যানেল মিলিয়েই রিডিং আসবে। অবশ্যই তোমরা রিডিং দেখতে থাকো, এবং অবশ্যই তোমাদের পজিটিভ এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি যেন ভালোভাবে কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও। চলো ফার্স্ট পায়েল নাম্বার 1 যারা চুজ করেছো এই ব্রেসলেট, সেইটা ফার্স্ট রিডিং করবো। চলো এই ডেক থেকে রিডিংটা করবো। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রথমে দেখে নেব যে আমার যে ভিউয়ার্সরা পায়েল নাম্বার 1 চুজ করেছো, তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ এই ওভারঅল নাইট ফিলিংসটা কি রাখছে, আগে সেটা দেখব। ওভারঅল নাইট ফিলিংস আমার যে ভিউয়ার্সরা পায়েল নাম্বার 1 চুজ করেছে, সেই ভিউয়ার্সদের সাথে সেই ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আগে দেখে নেব, ঠিক আছে? যারা আমার ভিউয়ার্স বন্ধু পায়েল নাম্বার 1 চুজ করেছো, তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ওভারঅল নাইট ফিলিংসে সম্পর্কটাকে নিয়ে কি চিন্তাভাবনা করছে। একটা কার্ড পড়ে গেছে সম্পর্কটা, আচ্ছা 2, 3টে কার্ড, 4টে কার্ড পড়ে গেছে। চলো একসাথে, আর কার্ড নেওয়ারই দরকার নেই। চলো ফার্স্ট যেটা আমি দেখব সেটা হচ্ছে যে যারা আমার ভিউয়ার্স পায়েল নাম্বার 1 চুজ করেছো, তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ, তাদের সাথে সম্পর্কে এই নাইট ফিলিংসে কী চিন্তাভাবনা করছে, ঠিক আছে? সেটা দেখে নেব। চলো আচ্ছা ওকে, দেখো যারা তোমরা পায়েল নাম্বার 1 চুজ করেছো, দেখো যেটা ইম্পর্টেন্ট বিষয়ের উপর আমি রিডিং করব বন্ধুরা, সেটা আমাকে বারবার উল্লেখ করতেই হবে, কারণ রিডিংটাকে আমাকে ভালো করে বুঝিয়ে দেওয়া আমার রেসপন্সিবিলিটি, আমার এটা দায়িত্বের মধ্যে বা কর্তব্যের মধ্যে পড়ে। তোমাদের কারুর যদি এখানে ভালো না লাগছে বারবার একই কথা শুনতে, তোমরা রিডিং নাও দেখতে পারো। তোমাদের যেখানে ভালো লাগবে রিডিং দেখতে, সেখানে তোমরা দেখে আসতে পারো বন্ধুরা। এটা
এটা কোনো রাগ তাপের কোনো বিষয়বস্তু নয়, কারণ আমি এটা মনে করি যাতে আমি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ভালোভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তারা যেন সবটা ভালোভাবে বুঝতে পারে। যারা রিডিং দেখার, যারা অবশ্যই তারা কিন্তু রিডিং দেখবে, এটা আমি বিশ্বাস করি। তো যে বিষয়টা নিয়ে আমি আজকে টপিকটা নিয়ে আলোচনা করছি, পায়েল রিডিং, তো ডেফিনেটলি এটাকে আমাকে মেনশন করতে হবে যে এই পায়েলটা, এই ব্রেসলেটটা হচ্ছে পায়েল নাম্বার 1। যারা তোমরা চুজ করেছো তাদের মনের মানুষের তোমাদের সাথে সম্পর্কে নাইট ফিলিংসে কি চিন্তা করছেন, নাইট ফিলিংসে উনি কি চিন্তা করছেন সেটা কিন্তু দেখব। প্রথমে সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা করছে সেটা কার্ড রিভিল হয়ে গেছে অলরেডি, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো বটম ডেকে যেটা রয়েছে নাইট অফ ওয়ান্ডস, বটম ডেকে একদম এখানে রয়েছে নাইট অফ ওয়ান্ডস। ওকে, একটা অবভিয়াসলি একটা প্যাশনের তো একটা এনার্জি রয়েছে এবং একটা কোথাও অ্যাকশন নেওয়ার একটা বিষয়বস্তুর উপরেও উনি রয়েছেন এবং ডেফিনেটলি উনি মনে করছেন যে তোমাদের সাথে সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স উনি আনবেন, একদম ব্যালেন্স উনি আনবেন। বুঝতেই পারছো, দুটো এখানে দাঁড়িপাল্লার ছবি রয়েছে, উনি সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনবেন ইকুয়ালি। অবভিয়াসলি উনি সম্পর্কটার থেকে মুভ মানে গিভ আপ তো উনি করবেন না, সেটাও কিন্তু এখানে উল্লেখ করাই রয়েছে, 9 অফ ওয়ান্ডস। নেক্সট, তিনি পুরনো যা কিছু, পুরনো যদি পাস্টের কোনো ব্যাগেজেস সম্পর্কটার মধ্যে তোমাদের কিছু হয়ে থেকেছে, সমস্ত তিনি যদি আগে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে পারেননি, সম্পর্কটার মধ্যে অ্যাকশন নিতে পারেননি, বিভিন্ন কারণবশত যে পাস্টের বিভিন্ন বিষয়বস্তুকে তিনি পেছনের দিকে, একদম পেছনের দিকে সেটাকে রেখে তিনি সামনের দিকে দ্য ফুল কার্ড, নিউ একটা স্টার্ট উনি করতে চাইছেন এবং খুব প্যাশনেট এনার্জিতে তিনি করতে চাইছেন। কারণ বটম ডেকেই দেখো এই মানুষটা এখানে তো একটা মহিলা চিত্র রয়েছে কার্ডে, কিন্তু আমি এখানে এই মানুষটা কেন বললাম, এটা জেন্ডার বেসিস নয়, এখানে তোমরা সবাই আমার ফেমিনাইন মাস্কুলাইন সবাই আমার কিন্তু দেখছো, হ্যাঁ সব মানুষেরাই আমার দেখছো। তো জেন্ডার বেসিস মানে তোমরা বুঝে নেবে সেটা যে মেল পার্সন না ফিমেল পার্সন। তো ডেফিনেটলি দেখো কতটা প্যাশনেট একটা এনার্জি রয়েছে, যে ও একটা এরকম একটা বাজনা বাজাচ্ছে, ঠিক আছে, মানে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট, একটা উত্তেজনা রয়েছে এবং একটা কোথাও প্যাশনেট এনার্জি রয়েছে। দেখবে আমাদের যখন মন থেকে কোনো কিছু শেখার ইচ্ছা থাকে, ঠিক আছে, যে এই কোর্সটা আমি করতে চাইছি, এই পড়াশোনাটা করতে চাইছি, এটা আমি শিখতে চাইছি, এটা নিয়ে আমি একটু রিসার্চ করতে চাইছি, তো এটা তো আমাদের মনের যদি গভীর অন্তরাত্মা থেকে বাই প্যাশনেটলি যদি বেরোয়, তাহলে কতটা আমরা উত্তেজিত এবং মানে উৎসাহ থাকি বলতো সেই বিষয়টার ওপরে। তো সেটাই কিন্তু এখানে প্রকাশিত, যে উনি একটা পুরনো বিষয়বস্তুকে ঝেড়ে ফেলে যদি সম্পর্কটার মধ্যে রিস্কও নিতে হয়, তো ঈশ্বরের উনি এটাই বলছেন যে ঈশ্বর আমাকে বাঁচিয়ে নেবেন। এই সম্পর্কটাতে যদি আমাকে রিস্কও নিতে হয়, তাহলে ঈশ্বর কোথাও, ইউনিভার্স কোথাও আমাকে উদ্ধার করে নেবে। আমি তবুও কিন্তু শূন্য থেকে, জিরো থেকে এই সম্পর্কটাতে স্টার্ট করতে চাই এবং অবশ্যই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে চাই। একটা সম্পর্কটা থেকে তো আমি গিভ আপ তো করতে চাই না, ওই সম্পর্কটা
যে সম্পর্কটা ধরো আগে কোনো কারণবশত শেষ হয়ে গেছিল তোমাদের মধ্যে, যারা তোমরা পায়েল নাম্বার 1 চুজ করেছো তাদের প্রসঙ্গেই আমি বলছি, তোমাদের মানে আমার ভিউয়ার্সদের সাথে ভিউয়ারদের মনের মানুষের সাথে পূর্বে ধরো সম্পর্কটা কোনো কারণে শেষ হয়ে গেছিল। তোমার মানুষটাই আবার নতুন করে জিরো থেকে শুরু করতে চাইছে এবং বাই প্যাশনেটলি। উনি গিভ আপ করেননি, উনি কিছু কারণবশত একটা কোথাও হয় না মাঝে মাঝে একটা স্পেস থাকার দরকার সম্পর্কের মধ্যে, উনি হয়তো স্পেস নিয়েছিলেন। ওনার হয়তো তখন সেই রকম একটা এনার্জি বা সেরকম একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ওনার মধ্যে তোমরা দেখোনি ডিট্যাচ হয়ে, বা উনি স্পেস নেওয়ার জন্য তোমাদের কাছ থেকে দূরে চলে গেছিলেন। একঘেয়েমি লাগছিল তার সম্পর্কটার মধ্যে, শুধু রোলার কোস্টারের মতো ঘুরেই যাচ্ছে, ওনার ভালো লাগছিল না, সেখান থেকে উনি হয়তো কোনো কারণবশত ডিট্যাচ হয়ে গেছিলেন। কিন্তু আজকে ওনার অ্যাওয়াকেনিং ফুলফিলমেন্ট, ওনার এক্সপিরিয়েন্সড হয়ে গেছে, অভিজ্ঞতা সম্পন্ন হয়েছেন এবং কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছেন, উনি বুঝতে শিখেছেন যেটা ইউনিভার্স থেকে করানো হয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্সের প্রতি তার একটা যে বিশ্বাস জেগেছে, সেটা কোথাও না কোথাও এই কার্ডটার মাধ্যমে ধরা পড়ছে। কেন কি তিনি বলছেন এই কার্ডটার অর্থ, যদি রিস্ক নিতেও হয়, যদি রিস্কও থাকে, তাহলে আমাকে ঈশ্বর ওখান থেকে উদ্ধার করবেন। তবুও আমি রিস্ক নেব, আমি তো নতুন শুরু করব, ঈশ্বর আমাকে ওখান থেকে উদ্ধার করবেন, সাহায্য করবেন। কারণ দেখো মেয়েটা কতটা স্বাধীন, কতটা ইন্ডিপেন্ডেন্ট ফিল করছে, সমস্ত পুরনো ব্যাগেজেসগুলোকে পেছনের দিকে ফেলে কতটা স্বাধীন ফিল করছে যে আমি আজকে কোথাও ফ্রি। আমি অবশ্যই, উনি হয়তো কোথাও একটা তোমাদের সম্পর্কের মধ্যে একটা কোথাও মানে উনি হাঁপিয়ে উঠেছিলেন, এবং আজকে সেখান থেকে উনি যখন সম্পর্কটার মধ্যে একটা রিয়েলাইজেশন করতে শুরু করলেন না, যখন তার পুরোপুরি অভিজ্ঞতা জন্মালো, অ্যাওয়াকেনিং কমপ্লিট হলো, আন্ডারস্ট্যান্ডিংয়ে এলেন, ঈশ্বরকে বিশ্বাস করতে লাগলেন যে হ্যাঁ, যদি আমি ঈশ্বরের উপরে বিশ্বাসও রাখি, যদি রিস্ক নেওয়ারও থাকে, উনি আমাকে উদ্ধার করবেন, উনি আমাকে অবশ্যই, আমি জিরো থেকেই আবার সম্পর্কটা ফের চলো আমরা জিরো থেকে শুরু করি। তোমার মানুষটা তোমাদের সম্পর্কে এটাই তার নাইট ফিলিংস হতে চলেছে, বা পুরো নাইট ফিলিংসে চলবে যারা তোমরা পায়েল নাম্বার 1 চুজ করেছ। অ্যান্ড পেজ অফ পেন্টিকেলস, একদম উনি একটা স্টেবল অফার তো দিতেই চান। ওনার উনি তোমাদের প্রতি জেনেছেন, ওনার তোমাদের প্রতি একটা কৌতূহল ছিল, সেখান থেকে উনি জেনেছেন, বুঝেছেন, নিউ স্টার্ট আবারও তিনি করতে চাইছেন, ঠিক আছে। এবং তার অ্যাওয়াকেনিং, তার আন্ডারস্ট্যান্ডিং সব কিছু আসছে। কারো কারো ক্ষেত্রে তো এটাও আমি দেখতে পাচ্ছি যে যদি কেউ একদম এই ফুল কার্ডটা যেটা আমাকে বলছে, যে এই ফুল কার্ডটা যে সম্পর্কটা হয়তো কোথাও শেষ হয়ে গেছিল বা কোথাও একটা স্পেস এসে গেছিল, ঠিক আছে, এবং আবারও সেই তোমার মনের মানুষ আবারও রিটার্ন করছে। ওই যে বললাম অভিজ্ঞতা সব এটা সেটা সব কিছু নিয়ে, এবং সেই সম্পর্কটা, পুরনো সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে চাইছেন। এবং কারোর জন্য যে তোমাদেরকে কোথাও একটা পছন্দ করে রেখেছেন, চুজ করে রেখেছেন, নতুন স্টার্ট করবেন বলে, তোমাদের প্রতি একটা কিউরিসিটি, কৌতূহল, জানার, চেনার, শোনার, সেটা তিনি তার সবেমাত্র একটা ইউনিভার্সের থেকে
অ্যাওয়াকেনিং স্টার্ট হয়েছে এবং একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে উনি আসছেন। কিন্তু পেজ অফ পেন্টিকলস যেটা আমাকে বলছে, সেখানে কিন্তু যদি নিউ স্টার্টই করতে হয়, তাহলে যদি সেই একটা পেজ, তো ইম্যাচুরিটি একটা ব্রেন কাজ করে, ইম্যাচুরিটি লেভেল একটা কাজ করে, তো সেখান থেকে ইউনিভার্স তাকে সাহায্য করছে যে অ্যাওয়াকেনিংয়ের জন্য, এক্সপিরিয়েন্সের জন্য, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। যদি তার মধ্যে ইগো থাকে, অহংবোধ থাকে, সেগুলোকে কোথাও সাইডে রেখে, ওইগুলোকে যতক্ষণ না সাইডে রাখবে ততক্ষণ না তো একটা স্টার্ট তো করা যাবে না। তাহলে সেই নিউ স্টার্ট করবার জন্য ওইগুলোকে ঝেড়ে ফেলতে হবে। রিলেশনশিপটা যদি ভালো করতে হয়, নিউ স্টার্ট করা যেতেই হয়। অবশ্যই উনি একটা স্টেবলভাবেই নিউ স্টার্ট একটা শুরু করতে চাইছেন, ঠিক আছে? একদম স্টেবিলিটি অনুযায়ী কিন্তু একটা নিউ স্টার্ট করতে চাইছেন। ওকে, পেজ লেভেলে হলেও সেখানে কিন্তু একটা স্টেবল অফার থাকবে। ওকে, আচ্ছা, আর তোমাদেরকে তো এটা বলেই দিলাম, উনি সম্পর্ক যেটা তখন দেখালাম যে উনি সম্পর্কটা থেকে গিভ আপ করেননি, উনি স্পেস নিয়েছিলেন, উনি আবারও রিটার্ন করছেন বা ফিরে এসে তার পুরনো ব্যাগেজেসগুলোকে ঝেড়ে ফেলে তিনি আবার সম্পর্কটার মধ্যে একটা অবশ্যই নিউ স্টার্ট করতে চাইছেন। সেই সম্পর্কটার মধ্যে একটা আবারও স্টেবিলিটি আনতে চাইছেন, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করতে চাইছেন এবং খুবই যা করতে চাইছেন ভেরি প্যাশনেটলি করতে চাইছেন, আনন্দ সহকারে, ভেরি প্যাশনেটলি, এক্সাইটমেন্ট, ভেরি প্যাশনেটলি করতে চাইছেন। এই গেল সম্পর্কটার ওপরে এনার্জি। ওকে, এবার দেখে নেব যে উনি, যারা তোমরা পাইল নাম্বার 1 চুজ করেছো, ইমোশনালি কী ভাবছে, পার্টিকুলার ইমোশনালি তোমাদের সম্পর্কে উনি কী ভাবছেন। যারা তোমরা পাইল নাম্বার 1 চুজ করেছো, এই নাইট ফিলিংসে কী ভাবতে পারেন তোমাদের সম্বন্ধে। একটা কার্ড পড়ে গেছে। আচ্ছা, আজকে তো ইউনিভার্স কার্ড দিয়েই দিচ্ছে গো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ইমোশনালি কার্ড শাফল করতে করতেই না কার্ড দিয়ে দিচ্ছে। আচ্ছা, ইমোশনালি যদি তোমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে থাকে, ক্লিয়ার কমিউনিকেশন হয়তো হচ্ছে না, ঠিক আছে, উনি তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন। কারণ এইট অফ ওয়ান্ডস এসছে, আমি কার্ড শাফল করতে করতেই বলে দিলাম। ইমোশনালি একটা কার্ড তো রিভিল হয়ে গেছে, আর একটা কার্ড নেব। ইমোশনালি আর একটা কী কার্ড দিচ্ছ, নিয়ে নিলাম। আচ্ছা, প্র্যাকটিক্যালিটাও নিয়ে নেব, চলো প্র্যাকটিক্যালিও নিয়ে নেব। প্র্যাকটিক্যালি কী ভাবছে যারা আমার ভিউয়ার্সরা পাইল নাম্বার 1 চুজ করেছে, পাইল নাম্বার 1 চুজ করেছে, তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ প্র্যাকটিক্যালি বা লজিক্যালি আমার ভিউয়ার্সদের সম্বন্ধে কী ভাবছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, বটম ডেকে 10 অফ পেন্টিকলস, চলো দেখে নিই ইমোশনালি। আচ্ছা, একদম তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছে, ক্লিয়ার কমিউনিকেশন, কল মেসেজেস করতে চাইছে ইমোশনালি। পাইল নাম্বার 1 যারা তোমরা চুজ করেছো, ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছে, কল মেসেজ করতে চাইছে এবং অবভিয়াসলি তোমাদেরকে কোথাও দেখো প্রপোজ করার জন্য, তোমাদেরকে প্রপোজ করার জন্যই নাইট অফ কাপস উনি অপেক্ষা করছেন কখন তোমাদেরকে কিছু উপহার উনি রেখেছেন। হয়তো প্রপোজাল দেবেন, হতে পারে এই ফুলের গুচ্ছটা দিয়ে। এটা তো মনে হচ্ছে লাল গোলাপেরই গুচ্ছ, ফুলের একগোছা গোলাপের গুচ্ছ দিয়ে তোমাকে প্রপোজ করলো এবং তোমাদেরকে গিফট দিল। এখানে গিফটও রাখা রয়েছে, সব কিছু দিয়ে তোমাদেরকে একটা প্রপোজ করার উনি চিন্তাভাবনা করছেন। এটা ইমোশনালি। প্র্যাকটিক্যালি
বা লজিক্যালি। দেখো, যদি তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে যদি কোনো কারণে কনফ্লিক্ট বা ওনার মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব ওনার মনের মধ্যে ছিল, সম্পর্কটার মধ্যে তোমরা সেই জন্য ব্যালেন্স আনতে পারছিলে না, ইকুয়ালি গিভেন টেক আনতে পারছিলে না, কারণ তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট চলাকালীন মানে কনফ্লিক্ট চলতো, দ্বন্দ্ব চলতো, ঝগড়াঝাটি চলতো, ম্যাচ খেত না। তুমি একটা চিন্তা করছো, উনি একটা চিন্তা করছেন, তুমি হয়তো এইভাবে ব্যালেন্স করার চেষ্টা করছো, উনি সেটা পাচ্ছেন না, উনি এইভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে, তুমি সেটা পাচ্ছ না। এইভাবে তোমাদের একটা খুব দ্বন্দ্ব, কনফ্লিক্ট, ঝগড়াঝাটি হয়ে যেত। সেখান থেকে একটা স্টেবিলিটি আসছে এবং ইকুয়ালি গিভ অ্যান্ড টেক ভালোবাসাটার মধ্যে একটা স্টেবলভাবে আসছে। এবং দেখো, কোথাও একটা ইনফিনিটি অফ সাইন রয়েছে, দেখতে পাচ্ছ কি না? দেখতে পাচ্ছ তো, ইনফিনিটি অফ সাইন, 8 ইনফিনিটি অফ সাইড। আর সেটা কিন্তু ইনফিনিটি, যেটা একদমই কোথায় শেষ কোথায় শুরু, একদম পুরোপুরি স্টেবল কানেকশন থাকবে, স্টেবিলিটি থাকবে সম্পর্কটার মধ্যে। এবং ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, তুমি যতটা দেবে উনি ততটা দেবেন, উনি যতটা দেবেন তুমি ততটা দেবে। তোমাদের মধ্যে এখান থেকে তোমরা কাটিয়ে উঠবে এবং সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স এবং ইনফিনিটি, যেটা কোথায় শুরু কোথায় শেষ, মানে ওটা ধরে রাখো যে যতদিন হয়তো মানে ওই যে হয় না, যতদিন আমরা অনন্তকাল ধরে চলছে, ইনফিনিটি তো, শেষ আর শুরু তো কিছুই নেই, ঠিক আছে? এরকম একটা উইথ স্টেবিলিটি। তো এটা হচ্ছে তার প্র্যাকটিক্যালি বা লজিক্যালি চিন্তাভাবনা। এবার দেখে নেব যে এত কিছুতে, আচ্ছা তোমাদেরকে আর একটা দেখিয়ে দিই। বাটম ডেকে 10 অফ পেন্টিকলস এসছিল। অবশ্যই উনি তোমাদেরকে মানে একটা স্টেবল অফার তো দিতেই চান এবং অবশ্যই তোমাদেরকে একটা পরিবার মনে করেন, হ্যাঁ পরিবার মনে করেন। এবং এটা তো বাটম ডেকে এসেছিল, পরিবার মনে করেন। 10 অফ পেন্টিকলস মানে পুরোপুরি একটা স্টেবল কানেকশনে উনি যেতে চাইছেন, পুরোপুরি মানে পুরো ফুললি একটা ফুলফিলমেন্ট 10 অফ পেন্টিকলস, এর বাইরে তো আর কোনো কথা হয় না। সম্পর্কটার মধ্যে উনি এটাই চিন্তা করছেন, যারা তোমরা পাইল নাম্বার 1 চুজ করেছ। তো দেখো, এত কিছু তো তার অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে, তাহলে তার নেক্সট অ্যাকশনটা দেখে নিই। তাহলে যারা তোমরা পাইল নাম্বার 1 চুজ করেছ, সেখানে তোমাদের মানুষটার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, একটা কার্ড কিন্তু দিয়ে দিয়েছে। নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, আর একটা কার্ডও দিয়ে দিয়েছে। আর কার্ড নেব না, দুটোই নেব। চলো, 6 অফ কাপস অ্যান্ড 7 অফ ওয়ান্ডস। একদম 6 অফ কাপস, তোমাদের এই সম্পর্কটা উনি মানে এটাই আমাকে বলছে যে এই সম্পর্কটা কোথাও তোমরা পাস্ট লাইফ কানেকশন। 6 অফ কাপস, এখানে তোমরা কোথাও ছোটোবেলাকার বন্ধু এবং বেশ কিছুটা বছর হয়তো তোমরা ডিট্যাচ হয়ে গেছিলে, তারপরে আবার বড়বেলায় এসে দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা বাচ্চা ছেলে এবং তার সাথে একটা কুকুর। এই ছেলেটার সাথে এই কুকুরটার তো এই ছেলেটার সাথে এই যে বাচ্চা কুকুরটার ছোটোবেলাকার সাথে তার একটা কানেকশন ছিল। বেশ কিছুটা জার্নি হওয়ার পরে তারপরে আবার সে বড় হলো এবং যেটা বলছিলাম যে এই আমার ভিডিওটা পজ হয়ে গেছিলো, মাঝে মাঝে এটা ডিস্টার্ব করছে আজকে বন্ধুরা, একটু ব্ল্যাকও এসে যাচ্ছে ক্যামেরাটার মধ্যে। যাই হোক না কেন, দেখো এই যে বাচ্চা ছেলেটা, এই যে কুকুরটা রয়েছে, ছোটোবেলাকার তার সাথে একটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে? বেশ কিছুটা গ্যাপ হওয়ার পরে আবার এই ছেলেটা ঠিক বড় হয়েছে
এবং এই কুকুরটাও বড় হয়েছে এবং আবার তাদের একটা কানেকশন হয়েছে। তো সেরকমভাবে তোমরা হয়তো চাইল্ডহুড ফ্রেন্ড, পাস্ট লাইফ কানেকশন, বেশ কিছুটা বছর হয়তো গ্যাপিং হওয়ার পর তোমরা আবার একত্রিত হয়েছ। সোলমেট কানেকশন, ঠিক আছে, সোলমেট কানেকশন উনি এটাই দেখছেন। তার নেক্সট অ্যাকশনে যদি এটাই আমি বলবো যে তিনি এটা ফিল করছেন, যে কোথাও তিনি এটা ফিল করছেন যে যারা পায়েল নাম্বার 1 চুজ করেছো সেই ভিউয়ার্সদের মানুষের সাথে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের একটা সোলমেট কানেকশন বা পাস্ট লাইফ কানেকশন উনি ফিল করছেন এবং ভালোবাসা একটা ফিল করছেন। 6 অফ কাপস অ্যান্ড বটম ডেকে কিন্তু, আচ্ছা বটম ডেকটা পরে বলবো। 7 অফ ওয়ান্ডস, তারপরে কার্ডটা এসছে 7 অফ ওয়ান্ডস। তো অবভিয়াসলি একটা এবং যেহেতু নেক্সট মানে অ্যাকশনের ব্যাপারে এসছি, তো অবশ্যই তিনি এবারে নিজের সম্বন্ধে একটা নিজেকে নিয়ে তিনি একটা বুঝতে পারছেন যে আমাকে এবার একটা স্ট্যান্ড নিতে হবে। এই সম্পর্কের মধ্যে যখন তিনি একটা এরকম পাস্ট লাইফ কানেকশন বা সোলমেট কানেকশন, সোলমেটদের মধ্যে যে ভালোবাসার যে কানেকশনটা উনি যে একটা ফিল করেছেন, যে ধরো এরকমটা হয়েছে তোমরা ছোটোবেলাতেই হয়তো একসাথে পড়াশোনা করেছো, স্কুলে গেছো, অনেক বছর পর আবার কিন্তু তোমাদের মধ্যে কানেকশন হয়েছে, যে কোনো মাধ্যমেই কানেকশন হয়ে গেছে। কারণ সোলমেট কানেকশন কবে কোথায় কিভাবে হবে সেটা কিন্তু বলতে পারা যায় না, সেটা কিন্তু ঈশ্বরই একমাত্র ডিসাইড করে রাখে যে কখন কোথায় কার সাথে কিভাবে আলাপ হবে সোলমেটের সাথে। তো উনি সেটা ফিল করছেন এবং কোথাও একটা টান অনুভব করেন, ভালোবাসা ফিল করেন এবং সেখান থেকে উনি একটা এবার অবশ্যই এই সম্পর্কের ওপরে উনি স্ট্যান্ড নিতে চাইছেন। উনি কোথাও একটা সিদ্ধান্তে আসছেন, মানে উনি এবারে ভেবেই নিয়েছেন যে এবারে আমি স্ট্যান্ড নেব এই সম্পর্কের মধ্যে। এই সম্পর্কের মধ্যে উনি এবারে একটা স্ট্যান্ড নেবার কথাই তিনি চিন্তা করছেন। 7 অফ ওয়ান্ডস, নিজের প্রতি একটা স্ট্যান্ড নেওয়া বা সম্পর্কটার মধ্যে একটা স্ট্যান্ড নেওয়া, যে এবারে একটা স্ট্যান্ড নিতে হবে, একটা বাউন্ডারি সেট আপ করতে হবে যাতে অন্য কোনো পার্সনরা আমাদের সম্পর্কের ভিতরে না ঢুকে যায়। এটা উনি কোথাও ফিল করেছেন বা সিদ্ধান্তে একটা এসেছেন, একটা ডিসিশনে এসেছেন, যেটা তাকে ডিভাইন থেকেই, কারণ 6 অফ কাপস, কারণ কোথাও ঈশ্বরের একটা আশীর্বাদ থাকে যে ঈশ্বর দ্বারা প্রাপ্ত এই সম্পর্কটা উনি সেটা ফিল করেছেন যে এই সম্পর্কটার মধ্যে দেখো একটা গোল মতন ভেতরে মানে মানুষটা রয়েছে, মানে উনি এবারে কি করতে চাইছেন যে উনি ওই সম্পর্কটা বুঝতে পেরেছেন, ফিল করতে পেরেছেন, যারা তোমরা পায়েল নাম্বার 1 চুজ করেছো, এবং সেই সম্পর্কটার মধ্যে যেন কেউ আর এন্টার না করতে পারে উনি একটা বাউন্ডারি সেট আপ করে নেবেন। ওনার সেটাই হচ্ছে তার অ্যাকশন, নেক্সট অ্যাকশন। ওকে, চলো এটা দেখে নিলাম। পায়েল নাম্বার 1 যারা তোমরা চুজ করেছো তাদের সমস্ত রিডিং কমপ্লিট। এবার এটা রেখে নিলাম সাইডে। এবার চলে আসবো পায়েল নাম্বার 2। পায়েল নাম্বার 2 যারা তোমরা চুজ করেছো, পায়েল নাম্বার 2 যারা তোমরা চুজ করেছো, দেখে নেব যে সেই ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ পায়েল নাম্বার 2 যারা চুজ করেছো সেই ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কে কোথায় দাঁড়িয়েছে বা সম্পর্কটা নিয়ে
এই ওভারঅল নাইট ফিলিংসটাতে কী রয়েছে, সম্পর্কটাকে নিয়ে ওভারঅল নাইট ফিলিংসটায় কী রয়েছে। কারণ আমার আজকে ইচ্ছাই হয়েছিল যে নাইট ফিলিংসে আমি পায়েল আকারে রিডিংটা করব, ঠিক আছে, পায়েল আকারে রিডিং করব। সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, যারা আমার ভিউয়ার্সরা পায়েল নাম্বার 2 চুজ করেছে, সিঁদুরদানিটা চুজ করেছে, পায়েল নাম্বার 2 চুজ করেছে, সেই ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আসলেই কোথায় দাঁড়িয়েছে সম্পর্কটার মধ্যে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 3টে, আচ্ছা চলো, আচ্ছা আচ্ছা একদম একদম একদম। আচ্ছা এখানেও তাই, এখানেও ভ্যান্সি এনার্জি। অবশ্যই উনি একটা সিদ্ধান্ত তো নিয়েই নিচ্ছেন এবং ভেরি কনফিডেন্টলি সিদ্ধান্ত নিচ্ছেন। বটম ডেকে কুইন অফ সোর্স। ওনার জীবনে দুটো অপশন থাকলেও উনি তোমাকেই চুজ করছেন। যদি এই যে অপশানটা রয়েছে সেই অপশানটা, দুটো বিষয় যদি থাকে, দুটো অপশান থাকে যদি ওনার জীবনে, তাহলে তোমাকেই কোথাও চুজ করছে বন্ধুরা, যারা তোমরা পায়েল নাম্বার 2 চুজ করেছো, ঠিক আছে। তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, তার জীবনে যদি দুটো বিষয়বস্তু থাকে তো তোমাকেই চুজ করছেন। কারণ নিচে একটা ভ্যান্স পড়ে আছে, মানে তার সাথে পুরোপুরি টোটালি ইমোশনালি বা মেন্টালি যাই হোক না কেন ডিট্যাচ, উনি তোমাদেরকে কোথাও চুজ করে আছেন এবং একটা মিসিং এনার্জি তো রয়েছেন, ঠিক আছে। উনি কমফোর্ট জোনে রয়েছেন কিন্তু তোমাদেরকেই কোথাও মিস করছেন বা তোমাদেরকেই কোথাও চুজ করে নিয়েছেন উনি। এবং অবশ্যই তিনি দ্রুত মুভমেন্টের কথাই তিনি চিন্তা করছেন। এই সম্পর্কের মধ্যে তিনি দ্রুত মুভমেন্ট, এই সম্পর্কে যদি সারথি কেউ হয় তাহলে তিনিই হবেন। তিনি এখন তার উইকনেস এবং স্ট্রেংথ দুটোকেই চিনতে শিখে গেছেন, দুটোকেই ব্যালেন্স করতে শিখে গেছেন। তার যে দুর্বলতা, তার যে শক্তি মনের মধ্যে, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, সেটাকে তিনি আজকের দিনে কোথাও তিনি ব্যালেন্স করতে শিখে গেছেন এবং দ্রুত মুভমেন্টের কথাই বলে দ্য চ্যারিয়েট। সম্পর্কে যদি দ্রুত মুভমেন্ট ঘটাতে চান তো তিনিই ঘটাবেন। কুইন অফ কাপস, একদম উনি এই সম্পর্কের মধ্যে তোমাদেরকে দেখছে যে তোমরা এখন সেলফ ফোকাস, সেলফ লাভ জার্নিতে রয়েছ। তোমরা এখন নিজেদের দিকেই মন দিয়েছ, তোমরা নিজেকেই চিনছো, জানছো, তোমরা কোথাও একটা নিজের জগতেই যেন একটা মানে রয়েছো। সেটা ওনার খুব ভালো লাগছে, সেটা উনি খুব ভালো একটা ফিল করছেন যে হ্যাঁ, হয়তো তোমরা আগে এরকম অবস্থায় ছিলে না, সেটা তোমার মনের মানুষ কোনোদিনও তোমাকে এই সেলফ লাভ জার্নি বা সেলফ ফোকাসে বা সেলফ ডিপেন্ডেন্টে একটা জায়গায় এসছো। তোমরা কিভাবে নিজেদেরকে আরও ওই লেভেলে নিয়ে যাবে সেটা উনি হয়তো এখন বুঝতে পারছেন, তোমাদেরকে চিনতে পারছেন এবং তার ভালো লাগছে, ঠিক আছে। এবং কোথাও সবটা জেনে সবটা বুঝে তোমাদের সাথে একটা ব্যালেন্স করতে চাইছেন। তোমাদের দিকে, সম্পর্কটার দিকে একটা দ্রুত মুভমেন্ট, সম্পর্কটার যদি ব্যালেন্স আনতে হয়, হাল ধরতেই হয়, তাহলে সেটা তিনি করবেন। তিনি এই সম্পর্কটার দায়িত্ব নিজের মধ্যে নিয়ে নেবেন, কারণ উনি জেনে গেছেন যে তার উইকনেস এবং স্ট্রেংথ তিনি দুটোকেই ব্যালেন্স করতে শিখে গেছেন, ঠিক আছে। এবং এখানে রয়েছে পেজ অফ ওয়ান্ডস। তিনি এখানেও একটা প্যাশনেট এনার্জি রয়েছে, একটা অ্যাকশন নেওয়ার জন্য উনি প্রস্তুত, অ্যাকশন নিতে চান।
অবশ্যই অ্যাকশন নিতে চান এবং খুব শীঘ্রই দেখবে পেজ অফ ওয়ান্ডস তো একটা ইগোকেও ডিনোট করে, ঠিক আছে? হ্যাঁ, তো সেখান থেকে উনি বেরিয়ে আসবেন। কারণ দেখো এখানে 2 অফ ওয়ান্ডস, উনি বসে বসেই হয়তো কমফোর্ট জোনেই তোমাকে কোথাও মিস করছে। উনি যেখানে আছেন 2 অফ ওয়ান্ডস বেরিয়েছিল যে উনি তোমাকে ওইখানে ওই কমফোর্ট জোনে বসেই তিনি হয়তো তোমাকে খুব মিস করছে এবং তোমার দিকে আসার জন্য একটা উনি প্রস্তুত তো হচ্ছেন। দ্য চ্যারিয়েট প্রস্তুত হওয়াকেও কিন্তু ডিনোট করে, প্রস্তুত হচ্ছেন এবং অবশ্যই তোমাদের দিকেই কিন্তু বাই প্যাশনেটলি উনি অ্যাকশন তো নেবেনই, আসবেনও, কারণ তোমাদেরকেই কোথাও চুজ করে নিয়েছে। একটা কোথাও মানে তোমাদের প্রতি একটা অ্যাট্রাকশন, আকর্ষণ ফিল করেন, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এই হচ্ছে যারা তোমরা পাইল নাম্বার 2 চুজ করেছো, সম্পর্কের ওপরে এটা উনি দাঁড়িয়ে আছেন এই অবস্থাতে। এবং কুইন অফ সোর্ডস বটম ডেকে, এবং কোথাও তোমার মানুষটা তোমাদেরকে কুইন অফ সোর্ডসে এনার্জিতেও কিন্তু দেখছে যে তোমরা কিন্তু আগের থেকে অনেক কনফিডেন্ট হয়ে গেছো, তোমরা কোথাও অ্যাকশন নিতে পারো, তোমরা তোমাদের ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখে গেছো, তোমরা এখন বলতে শিখেছো। তোমাদেরকে কথা শুনিয়ে কেউ চলে যাবে, তোমরা সেটা সহ্য করে যাবে না। তোমরা এখন তোমাদের ভয়েস, তোমরা এখন সেটার বিষয়েও কিন্তু তোমরা ন্যায় অন্যায়কেও প্রতিবাদ করতে শিখে গেছো। উনি সেটাও ফিল করছেন এবং ওনার মনে হয়, ওনার যেটুকু আমার মনে হচ্ছে ওনার ভালো লাগছে এই বিষয়গুলো, ওনার ভালো লাগছে। ওই জন্য উনি তোমাদের প্রতি আরও যেন ধীরে ধীরে আকর্ষণ বোধ করছেন, আকর্ষণ একটা ফিল করছেন এবং অবশ্যই উনি তোমাদের দিকে তো আসতেই চাইছেন, ঠিক আছে? দ্রুত মুভমেন্টের কথাই তিনি ভাবছেন, তিনি প্রস্তুত হচ্ছেন, তিনি একদম তিনি তো আসবেনই এবং অবশ্যই উনি জাস্ট ওয়েট করছেন, অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত। ওকে, তো এখানে কিন্তু অনেকটাই কিন্তু উঠে চলে এলো, অনেকটাই উঠে চলে গেল যে তোমাদের সম্বন্ধে কি ভাবছে বা অ্যাকশনের কথা অনেকটাই চলে এলো। তবুও আমি দেখব যে আমার যারা ভিউয়ার্স পাইল নাম্বার 2 চুজ করেছো তাদের নিয়ে ইমোশনালি কি চিন্তা করছে, তাদের নিয়ে ইমোশনালি কি ভাবছে, তাদের নিয়ে কি ইমোশনালি কি ভাবছে, ইমোশনালি কি ভাবছে, ইমোশনালি কি ভাবছে আমি আলাদা করেও দেখার চেষ্টা করছি এবং প্র্যাকটিক্যালি কি ভাবছে। এখনই কার্ড পড়িস না বাবা, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি তোমাদেরকে নিয়ে কি ভাবছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, যারা তোমরা পাইল নাম্বার 2 চুজ করেছো তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে। এটা কিন্তু টোটালি ওভারঅল নাইট ফিলিংসেই দেখা, মানে উনি কিন্তু চিন্তাভাবনাগুলো রাখবেন কিন্তু, ঠিক আছে? আজকে আমি নাইট ফিলিংসটা পায়েল রিডিংয়ের মাধ্যমে করার চেষ্টা করেছি। চলো ইমোশনালি কি ভাবছে একদম উনি 7 অফ ওয়ান্ডস, 7 অফ ওয়ান্ডস, এখানে উনি যেটা করতে চাইছেন তিনি নিজের প্রতি একটা স্ট্যান্ড নিতে চাইছেন কিংবা তোমাদের প্রতি একটা স্ট্যান্ড নিতে চাইছেন 7 অফ ওয়ান্ডস, এবং কিছু একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইছেন কিং অফ কাপস। এখানে কিংয়ের যে এনার্জিটা, উনি কোনো কিছু একটা এটাই অ্যানাউন্সমেন্ট করতে চাইছেন যে তিনি কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং কোনো কিছু একটা অ্যানাউন্সমেন্ট করে উনি জানাতে চাইছেন যে কি না তোমাদের প্রতি একটা স্ট্যান্ড উনি নেবেন, তোমাদের প্রতি একটা স্ট্যান্ড উনি নেবেন, ঠিক আছে? তোমাদের প্রতি একটা স্ট্যান্ড উনি নেবেন সেটা জানাতে চাইছেন। এটা গেল ইমোশনালি, ঠিক আছে? এবং প্র্যাকটিক্যালি কি ভাবছেন, প্র্যাকটিক্যালি ভাবছেন পেজ অফ সোর্ডস এবং ডেথ। ওনার জীবনে একটা ট্রান্সফরমেশন
প্র্যাকটিক্যালি তোমাদের সম্বন্ধে যদি বলি তাহলে ওনার কোথাও মানে উনি পেজ অফ সোর্স, তো এটাও একটা মানে দেখো পেজ অফ সোর্সই এনার্জি, একটা থট প্রসেস, থিঙ্ক প্রসেস। উনি চিন্তা করছেন, উনি একটা চিন্তা করছেন এবং কোথাও, তবে এটা আমার যেটা মনে হচ্ছে প্রথম যে এটা কিন্তু আমার মনে হচ্ছে যে তোমাদের মধ্যে না একটা ট্রান্সফরমেশনকে উনি লক্ষ্য করছেন। উনি যদি লজিক্যালি বা প্র্যাকটিক্যালি যদি চিন্তা করছেন তোমাদের জন্য, বন্ধুরা যারা তোমরা পাইল নাম্বার 2 চুজ করেছো, তোমাদের মানুষ, তোমাদের মনের মানুষ প্র্যাকটিক্যালি বা লজিক্যালি একটা চিন্তা করছেন, যেটা চিন্তা করছেন যে তোমাদের মধ্যে না একটা ট্রান্সফরমেশনকে উনি লক্ষ্য করছেন। মানে আমার যারা ভিউয়ার্স, যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, তাদেরকে নিয়ে তোমার মনের মানুষটা তোমাদের প্রতি একটা ট্রান্সফরমেশন একটা লক্ষ্য করছেন, ঠিক আছে? এবং তোমরা কোথাও যে একটা অ্যাকশন নিতে পারো এবং অ্যাকশন নেবার কথা যে চিন্তা করছো বা চিন্তা ভাবনা করতে পারো, সেটাও তিনি কিন্তু চিন্তা করছেন। তোমরা এখন অ্যাকশন নেওয়ার কথাও কিন্তু ভাবো। আমরা যারা ভিউয়ার্স আছো, মানে যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, তাদের মনের মানুষ এটা দেখছে যে তোমরা এখন অ্যাকশন নেবার কথাও ভাবো, যেটা আগে তোমরা পারতে না। সেটাই একটা বিশাল ট্রান্সফরমেশন লক্ষ্য উনি করছেন। সেটাই এখন একটা বিশাল ট্রান্সফরমেশনের একটা লক্ষ্য উনি করছেন। মানে ট্রান্সফরমেশনের যে তোমাদের মধ্যে যে একটা ট্রান্সফরমেশন হয়েছে, সেটা তিনি ইমোশনালি নয়, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি ভাবছেন যে তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন এসেছে, যে তোমরাও এখন অ্যাকশন নেওয়ার কথা ভাবো। চিন্তা তো করোই, ঠিক আছে? অ্যাকশন নেবে কি নেবে না সেটা পরের ব্যাপার, কিন্তু অ্যাকশন নেবার কথাও তোমরা কিন্তু ভাবো, সেটা উনি বেশ বুঝতে পারছেন। সেটা কিন্তু একদম লজিক্যালি বা প্র্যাকটিক্যালি। আর ইমোশনাল তো বলেই দিলাম যে তোমাদের প্রতি একটা স্ট্যান্ড নেওয়া, এবং সেটাই তিনি কোথাও একটা অ্যানাউন্সমেন্ট করছেন। কিং অফ কাপস, ওকে। এবং এই গেল ইমোশনালি বা প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা। এবার দেখে নেবো একটু অ্যাকশন। তাহলে এত কিছুই তো তিনি ভাবছেন, তাহলে অ্যাকশন কোনো কিছু, নেক্সট অ্যাকশন আমার যারা ভিউয়ার্স পাইল নাম্বার 2 চুজ করেছো, তার মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই সম্পর্কে নেক্সট অ্যাকশন তাহলে কী নেবে? নেক্সট অ্যাকশন কি কিছু নেবে? যারা আমার ভিউয়ার্স পাইল নাম্বার 2 চুজ করেছো, তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কি কোনো অ্যাকশন নেবে এই সম্পর্কটার জন্য? কোনো অ্যাকশন কি কোনো কিছু নেবেন? সেটাই দেখে নেব। চলো দেখে নিই কোনো অ্যাকশন নেবেন কি না। আর একটা কার্ড নিতে মন হচ্ছে, চলো দেখে নিই। আচ্ছা, 6 অফ ওয়ান্ডস বটম ডেকেই রয়েছে। 6 অফ ওয়ান্ডস, অবশ্যই সম্পর্কটার মধ্যে বিজয় তো প্রাপ্ত হতে চান তোমার মানুষটা। ইয়েস, দাঁড়াও, একদম, হ্যাঁ। 9 অফ ওয়ান্ডস, আচ্ছা 6 অফ ওয়ান্ডস আমাকে এটাই ডিনোট করছে যে তিনি এই সম্পর্কে বিজয় প্রাপ্ত হতে চান। 6 অফ কাপস, পাইল নাম্বার 2 যারা তোমরা চুজ করেছো, পাইল নাম্বার 2 যারা তোমরা চুজ করেছো না বন্ধু, সেখানেও কিন্তু একটা পাস্ট লাইফ কানেকশন রয়েছে। 6 অফ কাপস আমাকে এটাই বলছে, একটা সোলমেট কানেকশন তোমার মনের মানুষটা ফিল করছে। এবং অবশ্যই তোমাদেরকে উনি মানে কোথাও এমপ্রেসের চোখে উনি দেখেন, এবং অবশ্যই সম্পর্কের মধ্যে তো উনি ভিক্টরি তো চান। এবং পেছনেই দ্য এম্পারার, অবশ্যই সম্পর্কটার মধ্যে উনি অ্যাকশন তো নিতে চান, পেছনেই দ্য এম্পারার। আর এখানে এসেছে, আর তার পেছনে দেখবে, তার পেছনে দ্য স্টার কার্ড। হোপ তো উনি রাখছেন এবং
অবশ্যই উনি সম্পর্কটার মধ্যে অ্যাকশন তো নিতে চান, অ্যাকশন তো অবশ্যই নেবেন। কেন? কারণ এম্পারার একজন ম্যাচিওর্ড পারসন, আর তার উপযুক্ত কে? এমপ্রেস, ম্যাচিওর্ড পারসন। ঠিক আছে, এমপ্রেস হলো ডিভাইন ফেমিনাইন, খুব ম্যাচিওর্ড পারসন। তো একজন এম্পারার তার এমপ্রেসকেই চাইবে, অবশ্যই সম্পর্কটার মধ্যে বিজয় প্রাপ্তই চাইবে, অ্যাকশন নেবেন। ওকে, কেউ যদি ম্যাচিওর্ড পারসন হয় সে তো উল্টো দিকের মানুষটাকে তো ইম্যাচিওর্ড তো চাইবে না, ম্যাচিওরিটি চাইবে। সে সেরকমভাবে এমপ্রেস তোমাদেরকে একটা ম্যাচিওর্ড পারসন মনে করছেন, এমপ্রেসের চোখে দেখছেন, যে কিনা খুব কনফিডেন্ট, যে কিনা যদি তার মনের কেউ যদি মানে সে একজন লাভিং, কেয়ারিং এবং নার্চারিং, সে ভালো মা হওয়ার যোগ্যতা রাখে, ভালো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। ঠিক আছে, তো এই এমপ্রেস ট্যারোতে যত কুইন আছে না, সব থেকে হাই লেভেল যদি হয় তাহলে এমপ্রেস, ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন। তার মধ্যে কোনো ডিস্ট্রশন এনার্জি নেই, নেগেটিভ এনার্জি নেই। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? লাভিং, কেয়ারিং, নার্চারিং। তো সেই উনি তো অবশ্যই উনি সেখান থেকে একটা পাস্ট লাইফ সোল কানেকশন ফিল করেন, সোল কানেকশন, ভীষণ ভালোবাসা, টান অনুভব করেন। এবং অবশ্যই এস অফ ওয়ান্ডস, অবশ্যই নতুন শুরু তো উনি করতেই চাইছেন বাই প্যাশনেটলি, যেখানে একটা প্যাশনেট উনি ফিল করেন, আকর্ষণ ফিল করেন এবং প্যাশনেটলি অবশ্যই সম্পর্কটার মধ্যে শুরু করতে চান এবং সম্পর্কটার মধ্যে একদম বিজয় প্রাপ্তই হতে চান। ওকে, তার পেছনেই দ্য এম্পারার, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, প্রবল অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড। তো অবশ্যই একটা উনি এই মনোভাব রাখছেন তার অ্যাকশনের দিক দিয়ে, নতুন একটা শুরু তোমাদের দিকে করতে চান। কারণ তোমরা হচ্ছ ওনার মনের সাম্রাজ্ঞী, তোমরা হচ্ছ ওনার সোলমেট। তোমাদের প্রতি একটা টান অনুভব, যত যা কিছুই হয়ে যাক না কেন তোমাদের মধ্যে, সম্পর্কের মধ্যে কোথাও টান অনুভব তিনি করেন। এই সম্পর্কটা কোনো এরকম একটা তুচ্ছ তাচ্ছিল্যের সম্পর্ক নয়, উনি সেটা বেশ বুঝতে পারছেন। ঠিক আছে, এটা ডিভাইন দ্বারা একটা ক্রিয়েটেড সম্পর্ক, ডিভাইন লাভ একটা সম্পর্ক। ওকে, সো অবশ্যই সম্পর্কটার মধ্যে বিজয়প্রাপ্ত তো উনি হতেই চান। তো ওনার তরফ থেকেই একটা নতুন শুরু উনি করতে যাবেন, মানে উনি করতে চলেছেন। যদি নেক্সট অ্যাকশন যদি বলো, এবং বাই প্যাশনেটলি একটা নতুন শুরু উনি তোমাদের সাথেই করবেন। যারা আমার পায়েল নাম্বার, যে ভিউয়ার্সটা আমার পায়েল নাম্বার 2টা চুজ করেছ, 6 অফ কাপস কিন্তু দুটো এনার্জিতেই এসছে বন্ধুরা। এটা কিন্তু খুব ভীষণ একটা বিষয়টা একটা হতে পারে যে একই মানুষ আমার দুটো পায়েলই দেখছো, তাই জন্য একই এনার্জি উঠে এলো। একই ভিউয়ার্স যারা পায়েল নাম্বার 1ও দেখেছো তোমরা, পায়েল নাম্বার 2টাও একই মানুষ দেখছো, সেই জন্য একই এনার্জি উঠে এলো। এটা তো পসিবল হতেই পারে, এনার্জি তো কানেকশান হয়ে যায়, কানেক্টেড হয়ে যায়। তোমরা দেখবে প্রত্যেকটা রিডিং একটার সাথে একটা কানেক্টেড। ওকে, তো চলো বন্ধুরা, আজকে এইখান পর্যন্তই। কালকে আবারও পরের সকালবেলা পরের রিডিং নিয়ে চলে আসবো, সকালে রিডিং নিয়ে চলে আসবো, যেমন অ্যাজ ইউজুয়াল আমি আসি। আজকের মতন এখানেই শেষ করছি। চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবে, নিজেদের পজিটিভ এনার্জির সাথে রিডিংয়ের এনার্জি একদম পুরোপুরি কানেক্ট করে নেবে। রেজোনেট করলে অবশ্যই পজিটিভিটিগুলোকে ক্লেম করে নেবে। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না বন্ধুরা, ঠিক আছে? আর অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে, মেডিটেশন করবে আর রিডিং দেখতে থাকবে। চলো আজকে এই পর্যন্ত, কালকে আবারও চলে আসছি সকালবেলায় রিডিং নিয়ে। শুভরাত্রি,
টাটা।